নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আমি আবার একটা নতুন রেসিপিটার নাম হলো ডিম আলু প্যানকেক রেসিপি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এখানে নিয়ে নিলাম 3টে আলুটাকে আগেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে নিয়ে নিলাম একটা গ্রেটার, যেটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি জল থেকে ভালো করে চিপে তুলে নেব। এখানে নিলাম একটা ছাঁকনি। এবারে আলুটাকে আমি চিপে চিপে ছাঁকনিটার মধ্যেই রেখে দেব, যাতে একটুও যদি বা জল থাকে ছাঁকনি দিয়ে ছেঁকে বেরিয়ে যাবে। আলুটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে চিপে বের করতে হবে। আমি যেইভাবে করে চিপে চিপে নিচ্ছি ঠিক এইভাবে করে চিপে চিপে নিতে হবে, যাতে আলুর মধ্যে একটা ফোঁটা জল না থাকে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আলুগুলো আমি জল থেকে চিপে তুলে নিয়েছি। এবারে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলো সাইডে রেখে নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিলাম। এবারে এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কাটাকেও আমি কুচিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম। টমেটোটাকেও আমি ছোট ছোট টুকরো টুকরো করে নেব। টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এবারে ওই যে আলুগুলো আমি চিপে রেখেছিলাম সেই আলুর বাটিটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম এর মধ্যে ছোট একটা পেঁয়াজ কুচি, আর দিলাম আমি অর্ধেক করা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতন নুন। এবারে আমি দেব 3টে ডিম। আর দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে আমি ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে। এবারে এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিলাম। আলুটা প্রথমেই আমি খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম। আলুটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেছে। আমি এবারে গ্যাসের মধ্যে নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, নিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে চারদিকে তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। এবারে যে মিশ্রণটাকে গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন আমি দিয়ে দিচ্ছি। এবারে খুন্তি দিয়ে চারদিকে আমি মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি।
দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি লো ফ্লেমে দিয়ে দিলাম। 5 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার কিন্তু একটা পিঠ হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের সাহায্যে উল্টে দিলাম। আর একটা পিঠ আমি ঠিক এইভাবে করে ভেজে নেব। আর একবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। আমার কিন্তু ডিম আলুর কেকটা একদম রেডি। এবারে আমি ছুরি দিয়ে এটাকে টুকরো টুকরো করে নেব। এবারে আমার সব টুকরো হয়ে গেছে। দেখুন আমি কিভাবে টুকরো করেছি। টুকরোটা কিন্তু এইভাবে হবে, দেখতে পাচ্ছেন টুকরোটা আমার হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। দিয়ে দেব পরিমাণ মতন তেল। এবারে ফোড়নের জন্য আছে একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি। কেটে রাখা আলুগুলো এবারে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নেব। দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবারে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে আরেকবার আমি ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। কষানোর জন্য পরিমাণ মতন জল। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেমন ঝাল খাবেন তেমনি বুঝে ঝালটা দেবেন। এবারে খুন্তি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট আমার হয়ে গেছে, আর একটু আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন। আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আর মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে আরও আমি 3 মিনিটের জন্য আঁচটা
লো টু মিডিয়ামে রেখে দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। খুন্তি দিয়ে আরেকটু নেড়ে দিলাম। আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো এবারে আমি পরিমাণ মতন জল। আলুর বাটির মধ্যেই জলটা আমি নিয়েছিলাম, সেই বাটি করেই জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে সেই টুকরো করা আলু ডিমের কেকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, কারণ জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছিল, তার জন্যে আর একটু জল দিয়ে দিয়েছিলাম। এবারে সেদ্ধ হওয়ার জন্য আরও 2 মিনিট আমি ঢেকে দিলাম। 2 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। খুব ভালোভাবে আরেকবার নেড়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঘিটা আর গরম মশলাটা ঝোলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন টাটা, বাই বাই।